আয় চাকর, অফিসের রামু আয়। आई है अब आप आई हैं। আয় আয়। দেখুন স্যার, দেখুন, সে নাকি আমাকে প্রপোজ করেছে, সে নাকি আমাকে ভালোবাসে। তার সামনে দাঁড়াতেও আমার গাটা ঘিন 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 করছে। ও মাই গড। জানি ভগবান আমাকে পাপ দেবে, কিন্তু কিছু করার নেই। আমি যাকে সহ্য করতে এখন পাচ্ছি না, সেই রামুকে আমি মন খুলে কথা বলতাম, কিন্তু সেই রামু আমার সাথে এত বড় বেইমানির কাজটা করলো। তাই তাকে আমি আর সহ্য করতে পারি না। अरे रे रे ऐसा नहीं होगा। ডোন্ট টাচ মি। क्या बोल रहे हो? आप प्लीज मत रोइए। দেখেছেন দেখেছেন স্যার, তার গলার ভয়েস কি বিরক্তিকর। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार जी, नमस्कार। What's going on? क्या नाम है आपका? আমার नाम পায়েল। कहाँ से आए आप सर? আমি আজকে এসেছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে, অনেকটা দূর থেকে। क्या बात है, इतनी खूबसूरत जगह से आए हैं आप, क्या बात। काम क्या करते हैं आप। কাজের ব্যাপারে কি আর বলবো স্যার, আমি একটি কোম্পানিতে জব করি, খুব ভালো স্যালারি পাই, খুব ভালোই ছিলাম। सही बात है। আমি যে কোম্পানিতে কাজ করতাম, সেই কোম্পানিতে একটি ছেলে কাজ করত। সে কি কাজ করত জানেন? সে ছিল অফিসের চাকর। সে দেখাশোনা করত, জল খাবার দিত, কে চা খাবে কফি খাবে সেই সব দেখাশোনা করত। সে বলে আমাকে ভালোবাসে, আমার মতো মেয়েকে ভালোবাসে। এটা কি মানা যায়? क्या बोल रहे हो? এটা কি সমাজে কেউ মেনে নেবে? আমি কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে, নিজের অভিজ্ঞতায় এত দূর এসেছি, আমি নাকি একটি চাকরকে ভালোবাসবো? এটি কেউ মেনে নিতে পারে? কেউ পারে না। अच्छा, আমিও কোনোদিন পারিনি। যে এই কথা শুনেছি, আমি তো আকাশ থেকে পড়েছি যে অফিসের, আমারই অফিসে একটি ছেলে যে কাজ করে, দেখাশোনা করে অফিস, সে নাকি আমাকে ভালোবাসবে। এটা আমি কিছুতে মেনে নেব না। সে কি করে ভাবলো আমি তার মতো একটি ছেলেকে ভালোবাসবো? তার মতো একটি গরিব ছেলে, গেইয়া চাষি, তাকে ভালোবাসবো? আমি একটি শহরের মেয়ে, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। আমি চাই না নিজের নাম খারাপ করতে, আর আমি বিয়ে থাও করতে চাই না। একা আছি, অনেক ভালো আছি, নিজের স্বাধীন মতো চলতে পারবো। আমি চাই না কারোর ঘাড়ের বোঝা হয়ে সারাটা জীবন কাটাতে। ও মাই গড। সেই ছেলেটিকে দেখলে আমার সারা শরীর কাঁপে। সেই ছেলেটি আমার পাশে যদি আসে, তার চুল, তার ড্রেস পত্র এতটাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি অতটা বলতে চাচ্ছি না, কাউকে অতটা অপমান করা হয়তো উচিত নয়, কিন্তু সেই ছেলেটি আমার সাথে যা করেছে, সে আমার দু চোখের এখন বিষ হয়ে গেছে। তাকে আমার দেখলে গা ঘিন 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 করে। अरे रे रे ऐसा नहीं होगा। যাকে আমরা অফিসের চাকর বানিয়েছি, যাকে আমরা রামু এটা দে ওটা দে এই বলে বলে ডাকতাম, সে নাকি আমাকে ভালোবাসে। এটা মানা যায় না, কখনো হয়? আমি তো বাবা মানতে পারছি না। সে কি করে আমাকে বলে, আমাকে প্রপোজ করে? কি করে? তার কি কোনো বিবেক বলতে মাথায় সেন্স কি নেই? অবশ্য এসব গ্রামের মানুষ কি করেই বা বুঝবে? তারা দেখতে একটু হ্যান্ডসাম, দেখতে একটু ভালো হলে তারা প্রেমে পড়ে যায়। কিন্তু আমরা তো চুটকি চুটকিতে একটা ছেড়ে 10টা উড়াই। ওই রকম রামু কেন, রামুর মালিকও আমার পেছন পেছন ঘুরে বেড়াই দিন রাত 24 ঘন্টা। আমি কাউকে পাত্তা দিই না, কারণ আমার জীবনে কারো এন্ট্রি নেই। আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এসেছি, সে কি করে খবর পেয়ে গেছে? সে নাকি আমার পিছন পিছন এসেছে, কিন্তু তাকে তো আমি বলিও নি। তাহলে তাকে সে খবরটা কে দিল? হয়তো কারোর ভালো করে দেখতে পারে না। না, সবাই আমাকে নিচে নামানোর জন্য অনেক চেষ্টাই করবে, সেটা ঠিক আছে। কারণ ইন্ডিয়ান মঞ্চে যখন এসেছি, সেই চাকরটা যখন এসেছে, সেই রামু, তাকে আমি এই মঞ্চে ডাকতে চাই। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাকে কি দেখে ভালোবেসেছো? আপনাদের যদি অনুমতি থাকে, আমি সেই রামুকে এখন ডাকবো। तो प्लीज उनको
उनको बुलाइए, हम उनके दर्शन करें। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। আই রামু আই, ম্যাম তোকে ডাকছেন, আই आई है अब आई है আই চাকর অফিসের রামু আই, আয় আয়। দেখুন স্যার দেখুন, সে নাকি আমাকে প্রপোজ করেছে, সে নাকি আমাকে ভালোবাসে, তার সামনে দাঁড়াতেও আমার গাটা ঘিন 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 করছে। জানি ভগবান আমাকে পাপ দেবে, কিন্তু কিছু করার নেই। আমি যাকে সহ্য করতে এখন পাচ্ছি না, সেই রামুকে আমি মন খুলে কথা বলতাম, কিন্তু সেই রামু আমার সাথে এত বড় বেইমানির কাজটা করলো, তাই তাকে আমি আর সহ্য করতে পারি না। ডোন্ট টাচ মি। দেখেছেন স্যার, তার গলার ভয়েস কি বিরক্তিকর। आप प्लीज मत रोइए। आपको इस दुनिया की सारी खुशियां मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। জানি হে রামুর কোনো কথা বলার অধিকার নেই, এই সমাজের তার স্ট্যাটাস চলে না, তাও তাকে আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। क्या बोल रहे हो? দেখি সে কি বক্তব্য এখানে রাখে ইন্ডিয়ান মঞ্চে। অবশ্যই স্যার বক্তব্য রাখবো। আজকে চাকর, অফিসে কাজ করি, অফিসে থাকি, আমাকে সবাই রামু রামু বলে ডাকে, তার জন্য কি আমার ভিতরে কি ভালোবাসা নেই? আমার মধ্যে কি কোনো ভালোবাসার ফুল ফোটেনি যে আমি সেটা প্রকাশ করতে পারবো? আজকে অফিসের মেম সাহেব কম্পিউটারে বসে থাকে আর আমি কিচেনে পড়ে থাকি, সবসময় চা বানাই, খাবার বানাই। সেই রকম একটি মেয়েকে ভালোবাসতে পারতো, সেরকম একটি মেয়েকে প্রপোজ করতে পারতো, আমাকে কিসের জন্য? চোখ তো কারো আলাদা নয়, চোখ তো সবারই সমান, কিন্তু আমার এই চোখে যদি এই মেম সাহেবকে আমার ভালো লেগে যায়, আমি যদি তাকে ভালোবেসে ফেলি, তাহলে আমার কি দোষ? আমার চোখের কি দোষ? আমি যদি এখন আকাশের চাঁদটাকে বলি আমি তুলে আনবো, আমি কি তুলে আনতে পারবো? সেই রকম সেরকম হলে তো হবে না মেম সাহেব। আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে পেতে চাই সারা জীবনের এটা জন্য। কোনোদিনই সম্ভব হবে না রামু। হবে মেম সাহেব, হবে। আপনি যদি একবার আমার আমি যতদিন বেঁচে আছি, আমার নিঃশ্বাস যতদিন চলছে, আমি তোমাকে জীবনে ভালোবাসতে পারবো না, গ্রহণ করব না। बहुत सही। আমি মেম সাহেব এরকম করলে আমি দরকার হয় আমিও চাকরি করব রামুর কাজ ছেড়ে, কিন্তু আমাকে তাও তুমি আমার মন পাবে না রামু। কিসের জন্য পাবো না স্যার? কি নেই আমার ভিতরে, কি নেই বলুন? আমি তো একটি মানুষ নাকি? আমাকে কেন পছন্দ না মেম? এই রামুর চুলগুলো দেখেছেন, গাইয়া ভূত। এই গামছাটা দেখেছেন, এই ড্রেসটা দেখেছেন, আমার সাথে একটাও মিল খায় না। सही बात है। রামু চাকর, চাকরের কি ড্রেস থাকতে পারে স্যার? এর থেকে ভালো চাকরের কি ড্রেস? সে নিজে মুখে স্বীকার করছে সে একটি চাকর, আমি একটি ম্যাডাম তার, সে একটুকু সম্মান দেয় না আমায়। অবশ্যই চাকরকে চাকর বলবো না, তাহলে কি মালিক বলবো? अच्छा, আমি স্যার চাকর ঠিক আছে, কিন্তু আমি যে তাকে ভালোবেসে ফেলেছি, এই ভালোবাসার মাসুলটা এখন কে দেবে স্যার? কি করব আমি এখন? আমার বুকের ভিতরে যেই এই মেম সাহেবের জন্য জায়গা করে নিয়েছি, এই জায়গাটা আমি কিভাবে খালি করব? কিভাবে তাকে ভুলবো? পারছি না তাকে ভুলতে। আমি কোনোদিনও পারবেও না আমি তাকে ভুলতে। আমি যতদিন না সেটা ব্যক্তিগত তার ব্যাপার, আমাকে কি করে ভুলবে না ভুলবে আই ডোন্ট কেয়ার। কি বলবো স্যার, কথায় কথায় ইংলিশ ঝাড়ছে, ইংলিশ বলছে, আর আমি তো একটা চাকর, আমি কিভাবে ইংলিশ বলবো? আমি ইংলিশ তো কিছু বুঝি না, জানিও না কি বলে না বলে। যাই হোক স্যার, এই ভালোবাসা যদি আমি না পাই, তাহলে আমি পৃথিবীতে থাকতে চাই না। এটাই আমার শেষ কথা। যাই হোক ম্যাম, যাই হোক স্যার, আজকে রামু নাকি আমার জন্য একটি গান গাইবে। দেখি রামু আমার জন্য কি গান গায়। অবশ্যই তোমার জন্য আমি আকাশের চাঁদটাও এনে দিতে পারি, আর একটি গান গাইতে পারবো না? ডায়লগ মানুষে অল্প ঝাড়বে কেন? বিনা পয়সার ডায়লগ সব ঝেড়ে দিয়ে যাক। তোমার নাম যখন পায়েল হয়েছে, আমি সেই তোমার নাম দিয়ে আমি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইবো। গানটি যদি ভালো লাগে
এই রামুর সাথে থাকবেন, রামুকে সাপোর্ট করবেন, রামু যাতে রামুর মতো অন্য একটা সঙ্গী পাই, আমার মতো নয়। Oh my God. রামু জানি এই পায়েলকেই পায়, এই পায়েল ছাড়া রামু শূন্য জীবন। নমস্কার, আমার গান আমি শুরু করছি। নমস্কার স্যার, নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ডাক নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিহিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। क्या बात है, क्या बात है। ডাক নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি প্রিয়া, ডাক নামটি পায়েল তোমার, মিষ্টি নামটি প্রিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিহিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মন চুরি করেছো। হৃদয় মাঝে তুমি ওগো ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মন চুরি করেছো। ফুল বাগানের নানান রঙের ফুলটি তুমি সেরা, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে, কাজল কালো হরিণ চোখে কতই না সুন্দর লাগে। কৃপা ওহে ভগবান, থাকবো দুজন চির সাথী হইয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া।
ডাক নামটি পায়েল, তোমার মিষ্টি নামটি প্রিয়া। ডাক নামটি পায়েল, তোমার মিষ্টি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, 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 তুমি পায়েল প্রিয়া।